আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা হবে। ভাইপো ভয়ে ঘরে ঢুকে গেছে আর আপনাদের সাউন্ড নেই। কালীঘাটের কাকু ভাইপোর দেখা নাই রে, দেখা নাই। হত্যার করে কাঁপছে গোটা ব্যানার্জি ফ্যামিলি। চোর, এই তো সুযোগ, আপনারা নামুন মাঠে ভয় কাটিয়ে। নেতাকে যেতে দেবেন। গতবারে কোর্টের অর্ডারে পর্যন্ত ঢুকতে আর ভাই একটা মালা ওখানে করিয়ে দিলে, নামটা তো আমারই লেখা আছে, ওই ইট সিমেন্ট পাথর সবটা তো আমারই জোগাড় করে রেখেছে। কোথায় ছিল এরা? একটা ফুল দিতে দেবে না। এই জিনিস কিন্তু 11 আগে সিপিএম এর মধ্যেও ছিল না। আমি আপনাকে বলছি, এরা এত বেড়েছে, এদের দৌর্দত্ত অহংকার এত চরম জায়গায় গেছে, এর পরিণতি খুব হবেই। কারণ পৃথিবীটা গোল, আর পরের জন্মকর্ম বলে আমি বিশ্বাস করি না। সব হিসাবে এই জন্ম নিয়ে প্রবীণ নাগরিক, প্রবীণ তৃণমূলের আর রাব আছে, যেমন রাব দেখে প্রবীণ নবীন দ্বন্দ্বের মধ্যে আব্দুল করিম চৌধুরী, প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক। আজকে আব্দুল করিম চৌধুরী অত দূরে যাচ্ছেন কেন? আজকে অজিত মাইতি একটা জায়গায় মিছিল করতে গেছে মংলাহী অঞ্চলে, সেখানে তাকে ধরে রগড়াচ্ছে। গত সপ্তাহে 10 জন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আছে। আপনি অত দূর যেতে হবে না। এই জেলাতে তোলামূলের ভিতরে যা গোলমাল আছে তার তো নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন। তার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদলীয় ছাপ্পা মেরে জেতা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আব্দুল করিম চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি। সায়নী ঘোষ এরকম মন্তব্য করেছেন, সায়নী ঘোষ মন্তব্য করেছেন যে 12 বছর আগে এই গেট ছিল বলে নেতারা এরা এই পদ আর সিকিউরিটি পেয়ে গেলে যা হয় তাই। এই যে কথাটা বললেন, এই মাতৃশক্তি, মানে বলতো আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া। এরা ইতিহাস জানে না, অতীত জানে না, এবং 11 আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি তো আপনাকে বলছি, মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী। তিনি প্রথম কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন 98 পয়লা জানুয়ারি। উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ, ভারতরত্ন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন। আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি, তার আদর্শ, তার দল সম্পর্কে কুৎসিত নোংরা কথা বলেন। 2001 সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানীজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম, একটা সত্যি কথা বলে না, আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি 21 বছর কাছ থেকে দেখেছি, এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাবো না। 2000 সালে 4 জানুয়ারি ঘটনার পরে 2001-এ 4 জানুয়ারির প্রথম ছোট বাংলা দিবসেও আমি উপস্থিত ছিলাম। কেশপুরে হয়েছিল, ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, প্রচুর গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। 2001-এর 4 জানুয়ারি প্রথম ছোট আঙ্গারিয়া দিবসে, সেদিন যার নাম বললেন 5 জনকে মমতা ব্যানার্জি করে বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল না। এরা যখন হামাগুড়ি খেত, ও আ ক খ এবিসিডি। হাইকোর্টের মামলা, সিঙ্গুরে জমি নিয়ে রাজ্যের নীতি কি 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। তিনি এই বহরমপুরে এসে বলছেন যাতে বিজেপির ভোটগুলো পায়। গতবারে হিন্দু ভোটটাকে টুপি গলিয়ে জিতেছেন। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন। নওগাঁতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন, আর কাঁদি থেকে 30,000 লিড নিয়েছেন।
সেই দুটো ভোট প্লাস মাইনাস করে ৭৬,০০০ ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদেরকে ভয় দেখিয়ে অজিত চৌধুরী যে তোমরা বিপন্ন হয়ে যাবে তাই ভোট দিয়েছে। তাই বহরমপুরে দাঁড়িয়ে চোর মমতা এবং চোর তৃণমূলের বিরুদ্ধে ওকে বলতেই হবে। আবার দিল্লিতে গিয়ে ওর কোনো ক্ষমতা নেই তৃণমূলের বিরুদ্ধে বলা। ও মহুয়া মিত্র পক্ষ নিয়েছে, যে মহুয়া মিত্র পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড বাইরের লোককে দিয়ে দেশের নিরাপত্তাকে ধ্বংস করেছে, তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় গিয়ে দাঁড়িয়েছে। গত ৪.৫ বছরে অজিত চৌধুরীর পার্লামেন্টের স্পিচ গুলো আমরা সিডি বানাচ্ছি, বহরমপুরের লোককে শোনাবো, এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। আমাদের কাছে একাধিক তার তথ্য প্রমাণ আছে। এসব কথা বলে এবারে করতে কিছু পারবে না। বহরমপুর সিট থেকে বিজেপি বিধানসভা আমরা জিতেছি, মনোজ চক্রবর্তীকে লোকসভা। মহুয়া মৈত্রর শেষ রক্ষা হলো না, আদালতে ছাড়তে হচ্ছে এমপির বাংলো। মহুয়া মৈত্র আদালতে গেছিলেন, বাইরে কেন? সবই মা কালীর খেলা। এখানে দেবী মা সর্বমঙ্গলার মন্দির আছে গড়বেতা, পবিত্র স্থান। আমি অনেক আগে প্রমাণ করে গেছি। এর ঢোকার সময় আমাদের স্মরণ করেছে মা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 10 বছর ধরে সরকারের যে সাহায্য, দেবত্ব ট্রাস্টের যে টাকা, এই হিন্দু বিরোধী সরকার গড়বেতা দেবী সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টকে জিজ্ঞেস করবেন, 10 বছর মমতা ব্যানার্জি টাকা বন্ধ করেছে। এরা হচ্ছে হিন্দু বিরোধী। তাই এটা হচ্ছে মা কালীর খেলা। গতবারে মা কালীকে বলেছিল 1 বছর আগে, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়। এই মা কালী 1 বছরের মধ্যেই ধ্বংস